শেহনাত লোকটার গাড়িতে পাশের সিটে বসে আছে। অস্বস্তিতে জমে যাচ্ছে বেচারি। কেন যে ঘুমিয়ে পড়েছিল তখন, এখন ওনার দিকে তাকানোরও মুখ নেই। রাত করে ফেরার কারণে শান্তি আপুও কথা শোনাবে। তার চেয়ে ভয়ঙ্কর হলো মহল্লার কেউ যদি তাকে রাতের বেলা একটা লোকের গাড়ি থেকে বের হতে দেখে, তাহলে সর্বনাশের 18 কলা ওখানেই পূর্ণ হবে। শেহনাত ঠোঁট কামড়ে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, প্লিজ আল্লাহ, আজ যেন হামিদ কাকার দোকান বন্ধ থাকে। ওই দোকানে বসে চা পান খাওয়া সিসি ক্যামেরাগুলোর সামনে দিয়ে যেতে যেন না হয়। শেহনাত চোখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। বাসার সামনে নামা মোটেই নিরাপদ হবে না। 2-3 গলি আগে গাড়ি থামাতে বলতে হবে। শেহরান ড্রাইভ করতে করতে আর চোখে তাকালো। শেহনাতকে বিড় করতে দেখে গাড়ির স্পিড একটু বাড়িয়ে দিল। ওনার অস্থিরতা তার চোখে ধরা পড়েছে। তার ভাই ও ছেলের জন্য মিস শেহনাতকে আজ ভুগতে হলো। শেহানের মাথায় কোন ভূত ভর করেছিল কে জানে। আমাকে এখানেই নামিয়ে দিন। হঠাৎ শেহনাত কথাটা বলে উঠলে শেহরান দ্রুত ব্রেক করল। গাড়ি থামা মাত্র শেহনাত তড়িঘড়ি করে নেমে যেতে লাগলো। শেহরান বাইরে তাকিয়ে বলল, এখানে কি লাইট দেওয়া হয়নি? অন্ধকার অনেক। শেহনাত নেমে যেতে যেতে বলল, অসুবিধে নেই, আমি যেতে পারবো। শেহনাত একা গাড়ি থেকে নামল না, শেহরানও নামল। গলিটার দিকে তাকিয়ে তার চেহারার অসন্তোষ প্রকাশ পেল। এই অন্ধকারের মাঝে উনি যাবেন কি করে? শেহনাত আর দেরি করতে চাচ্ছে না। চলে যাওয়ার আগে লোকটাকে বলল, আসি। শুনুন। শেহরান ডেকে উঠলে শেহনাতকে দাঁড়াতে হলো। জি। স্নিগ্ধকে দেখতে যাওয়ার জন্য ধন্যবাদ, এবং ওর অত্যাচার সহ্য করার জন্য ধন্যবাদ। শেহনাত হাসল। উনি অত্যাচার শব্দটা ব্যবহার করলেও ওটা একটা বাচ্চার ভালোবাসা প্রকাশের ধরন। আমার ছেলের হয়ে আমি সরি বলছি। ও এখন অনেক ছোট, তাই আপনার কাছে থেকে যাওয়ার মতো অন্য আবদারটা করে ফেলেছে। শেহনাত কিছুই বলল না, হাসল শুধু। শেহনাত চলে যাওয়ার পরই শেহরান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল। তাজওয়ার নিজের ফ্ল্যাটে ফিরে এসেছে। এটাই তার শান্তির জায়গা। ফ্যামিলি বারের সাথে কারা থাকে। এক দুপুরে তার মাথা খারাপ হয়ে গেছে। মন্টু কল দিয়েছিল, তুলতে পারেনি। বিছানায় আরাম করে শুয়ে মন্টুকে কল দিল। কল তুলে নাখুশ গলায় মন্টু বলল, সারাদিন কই আছিলেন ভাই? কত কল দিলাম ধরলেন না। আপনি ভাই টেকা নিয়েই পইরা থাকেন। এদিকে ভাবি শিকদারের বাড়িতে এসেছে। কথাটা শুনে তাজওয়ার শোয়া থেকে উঠে বসল। কপাল কুঁচকে বলল, আপনার হবু বউ সকাল 11টায় শিকদার বাড়িতে ঢুকেছে। সন্ধ্যার পর শেহরান শিকদারের সাথে তার নিজস্ব গাড়িতে বেরিয়েছে। গাড়ি দিয়ে তাজওয়ার কল কেটে দিল। এই শিকদারের ব্যাটা চাচ্ছে নাকি? শালা মরার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে সারাদিন সেহেনাতের কাজের উপর দিয়ে কেটেছে। নিজের পরনের জামা কাপড়, বিছানা, বালিশের কভার সব ধুয়ে দিয়েছে। ঘর মুছেছে, জিনিসপত্র একটু এধার ওধার করেছে। বিকালে ঘুমিয়েছে। ঘুম ভেঙেছে ফোনের শব্দে। অচেনা নাম্বার দেখে প্রথমে রিসিভ করতে চায়নি, পরে ভাবলো যদি কোনো স্টুডেন্টের বাবা মা হয়, তাই কল রিসিভ করেছে। হ্যালো মিস, তুমি কালকে চলে গিয়েছো কেন? নম্বরটা অচেনা হলেও কণ্ঠস্বরটা চেনা। স্নিগ্ধ, কার ফোন এটা? ফপিনের। তুমি কাল কেন চলে গিয়েছো? তুমি যেমন তোমার বাড়িতে থাকো, আমাকেও তো আমার বাড়িতে থাকতে হবে স্নিগ্ধ। কেন থাকতে হবে? তুমি আমার সাথে থাকবে। সেহেনাত হাসল। এই অবুঝ ছেলেকে বোঝানো যাবে না, তাই বলল, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থাকতে চলে এসো, কেমন? স্নিগ্ধ ফুপির দিকে তাকালো, একটু ভেবে বলল, আমি চলে গেলে পাপা কার সাথে থাকবে? সেহেনাত হাই তুলে উঠে বসল। এই প্রশ্নের কি জবাব দেবে সে? আচ্ছা, তুমি তাহলে তোমার পাপার সাথেই থাক, আমার সাথে তো স্কুলে দেখা হবে। স্নিগ্ধর সাথে কথা বলা শেষে সেহেনাত ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে এলো। কিছু মিছু খেতে ইচ্ছে করছে। কতক্ষণ ইউটিউব ঘাটাঘাটি করো। রেসিপি দেখতে যতটা ভালো লাগে, বানিয়ে খেতে ততটাই কষ্ট লাগে। তাই আবার শুয়ে পড়ো। শান্তি ফিরে এসেছে। রুমে ঢুকতে ঢুকতে বলল, গলির লাইট নাকি ঠিক হয়েছে? এই মহৎ কাজ কে করলো? জায়গাটা এত অন্ধকার, ওখান দিয়ে আসতে গেলে বুক কাঁপতো। উপকারটা যে করেছে, দোয়া করি তার বইয়ে 3টা যমজ বাচ্চা হোক। শান্তি আপুর দোয়া শুনে সোহনাথ বলল, কারোর জন্য দোয়া করে ওই বেচারির উপর কেন জুলুম করছো? মানুষ একটাই পালতে পারে না, আর তুমি একসাথে 3টার দোয়া করছো। শিকদার বাড়ির সকল সদস্যদের আজকে একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে। শাহজাহান সাহেবের কাছের মানুষ, তাই ওনাকে পরিবার সহ যেতেই হবে। না যাওয়ার কোনো অপশন নেই। শাহজাহান সাহেব বড় ছেলেকে বলে রেখেছেন, যত কাজই থাকুক না কেন তোমাকেও যেতে হবে।
সেহরান কথা দিয়েছে যাবে। সে এখন বাড়িতে না থাকলেও শাহজাহান সাহেব জানেন তার বড় ছেলে ঠিক সময় মতো পৌঁছে যাবে। সেহান স্নিগ্ধকে খুঁজছে। খুঁজতে খুঁজতে স্নেহার রুমে চলে এলে শুনতে পেলেও স্নেহা ছোট মাকে বলছে, আমি যাব না মা, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কি হয়েছে তোর বলতো? কয়েকদিন ধরে দেখেছি কেমন অদ্ভুত আচরণ করছিস। মায়ের কথায় স্নেহার মেজাজ খারাপ হলো। সবসময় কি মানুষের সবকিছু ভালো লাগে মা? তোর ভালো লাগতে হবে? তোর জীবনে এমন কোনো চাপ বা দুঃখ নেই যে বেড়াতে যেতে তোর ভালো লাগবে না? সেহান কথাগুলো বলতে বলতে ভেতরে ঢুকলো। স্নিগ্ধ বিছানার উপর বসে এতক্ষণ ফুপি দিদুনের ঝগড়া দেখছিল। সেহান এসে ওকে কোলে তুলে নিল। স্নেহার দিকে তাকিয়ে বলল, ঢং বাদ দিয়ে তৈরি হ। যেখানে তোর 14 গোষ্ঠী যাচ্ছে তুই যাবে না বলছিস? কোন সাহসে? তুই যাবি, তোর ঘরও যাবে। স্নেহা কিছুই বলল না, টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ভাইয়া তাকে সেদিন রাতে ইরাদের বাড়িতে থাকতে যেতে নিষেধ করেছিল। সেই শোনেনি। সেদিন ভাইয়ের কথা শুনে তার জীবনটা আগের মতোই রঙিন থাকতো। সেহান তাড়া দিয়ে বলল, ছোট ইঁদুরকে আমি রেডি করাচ্ছি, তুই নিজে রেডি হ জলদি। সবাই নিচে দাঁড়িয়ে আছে, স্নেহার জন্য অপেক্ষা করছে। স্নেহা এখনো বের হয়নি। সেহান মাকে দেখে বলল, তোমাকে পরি লাগছে মা। ফারহানা ছেলের কথা শুনে লজ্জা পেয়ে হাসল। সেহান আর চোখে বাবাকে দেখে বলল, কিন্তু তুমি যার পাশে দাঁড়িয়ে আছো ওই পরির সাথে তাকে মানাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার। শাহজাহান সাহেব আগুন চোখে ছেলের দিকে তাকালেন। সেহান বাপের চাহনি পাত্তা না দিয়ে চাচিকে বলল, তোমাকে হিন্দি ছবির নায়িকার মতো লাগছে ছোট মা। ছোট বাবার সাথে মানিয়েছে ও বেশ। ছোট বাবাকে পেয়ে তুমি জিতেছ। বদ ছেলে নিজের বাবার সাথেও খোঁচাখুচি করে। ঝুমা হেসে সেহানের চুল এলোমেলো করে দেওয়ার জন্য হাত বাড়ালো। সেহান স্নিগ্ধকে নিয়ে লাফিয়ে পেছনে সরে গিয়ে বলল, ভালোবাসা চলে দেখিও না ছোট মা, সেট করতে অনেক সময় লাগিয়েছি। স্নিগ্ধ বাবু সাহেবের মতো চাচার কোলে বসে আছে। স্নিগ্ধকে আজ সেহান নিজের মতো ড্রেস পরিয়েছে। সেম জুতো, সেম প্যান্ট, সেম টি শার্ট। চুলও সুন্দর করে সেট করে দিয়েছে। ছোট ইঁদুরকে আজ ভাইয়ের ছেলে কম, তার ছেলে বেশি লাগছে। ঝুমা ওদের দুজনকে দেখে বলল, তুমি বিয়ে করলে তোমারও আজ এমন একটা ছেলে থাকতো। জায়ের কথা শুনে ফারহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বড়টাই বিয়ে করে না, তুই ছোটটাকে নিয়ে পড়েছিস। আমার কপালে আসলে ছেলের বউ দেখা লেখা নেই। ঘুরিয়ে ফিরে আলোচনা তাদের বিয়ের দিকে এগোচ্ছে দেখে সেহান টপিক চেঞ্জ করে ফেলল। গলা উঁচিয়ে স্নেহাকে ডেকে বলল, ওই স্নেহার বাচ্চা বেরোবি তুই। স্নেহা বেরিয়ে এলে তাকে ওকে দেখে সবাই তবদা খেলেও সেহান ঝটকার মতো খেল। এই ঢঙ্গি আবার কোন নতুন ঢং শুরু করেছে। জামাই মরেছে তোর? স্নেহা ভাইয়ের দিকে তাকিয়ে তেজহীন গলায় বলল, না। তাহলে বিধবার রূপ নিয়ে কেন যাচ্ছিস? স্নেহা জবাব দিল না। সেহান স্নিগ্ধকে কোল থেকে নামিয়ে দিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, 2 মিনিট সময় দিলাম, যা মুখে একটু আলকাতরা মেখায়। আমরা দাঁড়াচ্ছি। স্নেহার এখন সাজতে ইচ্ছে করছে না, তার তো যেতে ইচ্ছে করছিল না। স্নেহা দাঁড়িয়ে আছে। সেহান চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল, যা। বলার পরেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। দিন দিন বেয়াদব হচ্ছিস। তাজওয়ারের মেজাজ খারাপ হচ্ছে। আশেপাশের কয়েকটাকে ধরে থাপড়াতে ইচ্ছে করছে। বাপের পীড়িতের লোকের ছেলের রিসিপশনে এসে তার কাজ কি? কাজ না থাকলেও আসতে হয়েছে। ওই যেই অভদ্র লোক তাকে পয়দা করেছে, ওনার আদেশ তাকে আসতেই হবে। তাই ঠেকায় পড়ে ইচ্ছে না থাকলেও এসেছে দেখা দিয়েছে। এখন আর তার এখানে কাজ নেই, তাই তাজওয়ার ফিরে যাবে ঠিক করো। বাবাকে বলল, আমি যাচ্ছি। উসমান খান চাপা গলায় বললেন, ফেরার এত কিসের তারা তোমার? বাড়িতে বউ রেখে এসেছো? তাজওয়ার বাবা বাঁকা চোখে বাবার দিকে তাকিয়ে ইঙ্গিত পূর্ণ বলল, আপনি তো রেখে এসেছেন, আপনার ফেরার তাড়া নেই কেন? উসমান খান দাঁত কিরমির করেও কিছু বললেন না। তাজওয়ার পকেটে হাত ঢুকিয়ে লম্বা কদম ফেলে হাঁটতে হাঁটতে বিড় করছে, বল, ফালাতে মানুষ বিয়ে করে এরা কোনো সুখটাই পেয়ে যায়। বউয়ের গোলাম হয়ে জীবন কাটাতে হয়। তাজওয়ার বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ ডান পাশে চোখ পড়ে থেমে গেল সে। চোখে যদি ভুল না দেখে তাহলে এটাই ওই পোলট্রির মুরগি। খরগোশের ছানাটা এখানে কি করছে? তাজওয়ার যাওয়ার কথা ভুলে গেল, দাঁড়িয়ে দেখতে লাগলো।
স্নেহার শুকনো মুখে স্নিগ্ধর হাত ধরে দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা ক্রমেই বাড়ছে, তাই একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। এত লোকজন দেখে স্নেহার অস্বস্তি লাগছে। ওই রাতের কথা মনে পড়ে দম বন্ধ হয়ে আসতে যাচ্ছে। নাইট ক্লাবেও সেদিন এত মানুষ ছিল, কে তাকে ছুঁয়েছে স্নেহা জানে না। নিজের শরীরে কোনো পুরুষের স্পর্শ লেগেছে মনে পড়লে তার মরে যেতে ইচ্ছে করে। এই নোংরা শরীর নিয়ে বাঁচতে ইচ্ছে করে না। স্নেহার চোখ ভিজে উঠল। তখনই স্নিগ্ধ তার হাত ঝাঁকিয়ে বলল, ফুপিন আইসক্রিম খাবো? চলো ফুপিন। স্নেহা তড়িঘড়ি চোখ মুছে নিল। কান্না গিরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আইসক্রিম খেলে তোমার গলা বসে যাবে বাবা। স্নিগ্ধ তবুও জেদ ধরে বলল, না, আমি আইসক্রিম খাবো ফুপিন, চলো প্লিজ। স্নেহার ভালো লাগছে না, তাই আজ স্নিগ্ধর সাথেও এত কথা বলল না। স্নিগ্ধকে আইসক্রিম ভ্যানের কাছে নিয়ে এলো। ওদের পেছন পেছন তাজওয়ারও এসে একটু দূরে দাঁড়ালো। সে ভীষণ মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখছে। স্নিগ্ধ আইসক্রিম খাচ্ছে, স্নেহা বারবার চোখ মুছছে। তাজওয়ার কপালে ভাঁজ ফেলে বিড়বিড় করল, কাঁদছো কেন এই মেয়ে? মেয়েটাকে সেদিন অন্যরকম দেখা গিয়েছিল। সেদিন এই মেয়ের ভেতর জীবন ভরপুর ছিল। আজ যেন মৃত কোনো মানুষ দাঁড়িয়ে আছে। তাজওয়ার আরেকটু কাছে এগিয়ে এলে লক্ষ্য করে মেয়েটার চোখের নিচে কালি পড়েছে, গাল ভেঙে বসে গেছে। তাজওয়ার হাসল। তার ধারণাই ঠিক ছিল, এই খরগোশ ওভার থিঙ্ক করে নিজের 12টা বাজিয়ে ফেলেছে। তবে সে আশ্চর্য হচ্ছে এই মেয়ে এখনো সুইসাইড করেনি কেন, এখনো বেঁচে থাকবে এতটা শক্ত এই মেয়েকে ভাবেনি। এখানে তার একটু ভুল হয়েছিল। স্নিগ্ধ আইসক্রিম মুখে মাখিয়ে ফেলেছে। স্নেহা স্নিগ্ধর সামনে বসে ওড়না দিয়ে আলতো করে ওর মুখ মুছে দিচ্ছে। তাজওয়ার ঠিক করলো সে মেয়েটার সামনে যাবে। ওই দিন রাতে যে এই মেয়ে তার সাথেই ছিল এই কথাটা জানাবে, এবং এটাও ক্লিয়ার করবে ওই দিন তাদের মাঝে ওরকম কিছুই হয়নি, যার জন্য এই মেয়েটা একজনের বিয়েতে এসে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কাঁদছে। তাজওয়ার পা বাড়াবে এমন সময় শেহরান পেছন থেকে ওদের ডেকে উঠল, স্নিগ্ধ, স্নেহা। বাবার ডাক শুনে স্নিগ্ধ ছুটে গেল। শেহরান ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল। শেহরান স্নেহাকে বলল, এখানে কি করছিস? স্নিগ্ধ আইসক্রিম খেতে চেয়েছিল ভাইয়া। আচ্ছা, আয় এখন। স্নেহা ভাইয়ের সাথে চলে গেল। তাজওয়ার কপাল কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। এই খরগোশ তার বাপের শত্রুর বোন? তাজওয়ার হঠাৎ হেসে ফেলল, কি আজব দুনিয়া, বাপের শত্রুর বোনকে হাতে পেয়েও ছেড়ে দিয়েছে। তাজওয়ার পেছন থেকে দুই ভাই বোনকে যেতে দেখেছে। সেদিন মাতাল অবস্থায় এই ভাইদের কথাই বলছিল। তাজওয়ার বাবাকে জানিয়েছিল সে চলে যাচ্ছে। এখনও ছেলেকে এখানে দেখে উসমান খান জিজ্ঞেস করলেন, কখন যাবে? তাজওয়ার কোট খুলে হাতে নিতে নিতে বলল, যাব না। কেন? এখানে থাকতে ভালো লাগছে। উসমান খান বিরক্ত মুখে বললেন, এতক্ষণ তো আমার কানের উপর অত্যাচার করেছিলে, কেন তোমাকে নিয়ে এসেছি, এখন হঠাৎ ভালো লাগছে কেন? চোখের সামনে ভালো লাগার জিনিস পেয়েছি, তাই ভালো লাগছে। উসমান খান ছেলের আবোল তাবোল কথা বুঝতে পারলেন না, বোঝার চেষ্টাও করলেন না। তিনি চলে যাওয়ার পরও তাজওয়ার শিকদার পরিবার দিকে তাকিয়ে রইল। তাজওয়ার নিজে থেকেই শিকদার পরিবারের সাথে পরিচিত হতে এলো। শাহজাহান সাহেব ছোট ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলেন। পাশেই ওনাদের স্ত্রীরা অন্য মহিলাদের সাথে গল্পে মেতেছেন। তাজওয়ার এগিয়ে এসে সামান্য হেসে শাহজাহান সাহেবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি তাওয়াজ খান, উসমান খানের ছেলে। শাহজাহান সাহেব উসমান খানকে চেনেন। ওনার সাথে সম্পর্ক খুব একটা ভালো না হলেও খারাপও না, তাই তাজওয়ারের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। আমি তো জানতাম তুমি দেশি থেকো না। তাজওয়ার আন্তরিক হেসে বলল, থাকতাম না, তবে 5 মাস আগে ফিরেছি। শাহজাহান সাহেব জানেন 5 মাস আগে উসমান খানের বাবা মারা গেছেন। বুড়ো মানুষটা অনেক বছর অসুস্থ ছিলেন। তিনি ব্যাপারে আর কথা বাড়ালেন না। শেহরান ছেলেকে কোলে নিয়ে বাবার কাছে এলে শাহজাহান সাহেব ছেলেকেও পরিচয় করিয়ে দিলেন। শেহরান আমার বড় ছেলে। তাজওয়ার শেহরানের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি নিয়েই বলল, নেতা সাহেবকে কে না চেনে? তাজওয়ার হাত বাড়ালে শেহরান তাকে না চিনেও হাত মেলালো। তাজওয়ার স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, হ্যালো লিটল চ্যাম্প। শেহান এখানে নেই, স্নেহা ওয়াশরুমে গিয়েছিল। ফিরে আসার সময় কোত্থেকে একটা ছেলে এসে তার সাথে ধাক্কা খেল। স্নেহা টাল সামলাতে না পেরে পরিচিতি নিয়ে পেছনে একজন ওয়েটারের সাথে বাজল। ওয়েটারের হাতে ধরা ট্রে উল্টে সব জুসের গ্লাস তার উপর পড়ল।
সাদা জামা ভিজে গিয়ে গায়ের সাথে চেপে বসল। এতটুকু সময়ে কি থেকে কি হয়েছে স্নেহা বুঝতেই পারল না। বোকার মতো সে আশেপাশে তাকাতে লাগলো। ওয়েটার তার কাছে ক্ষমা চাচ্ছে। তখনই এখানে শেহান চলে এলো। যেই ছেলেটা স্নেহাকে ধাক্কা দিয়েছে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে নিয়ে নিচে পড়ে গেল। শেহান ছেলেটার ওপরে বসে এলোপাথারি খুশি মারতে লাগলো। কুত্তার বাচ্চা, কাকে ধাক্কা দিয়েছিস তুই? মেয়ে দেখলেই শরীরে কারেন্ট দৌড়ায় শালা। স্নেহা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না। আর না ভাইয়াকে সরিয়ে নেওয়ার কথা মাথায় আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে শুধু। এদিকে গন্ডগোল দেখে সকলেই এগিয়ে এলো। শেহরান এই দৃশ্য দেখে তাড়াতাড়ি এসে ভাইকে ধরে সরিয়ে নিয়ে গেল। শেহান, স্টপ! পাগল হয়ে গেছিস তুই? কেন মারছিস ছেলেটাকে? ভাই তাকে পেছন থেকে ধরে রাখলেও শেহান ছুটে যেতে চাচ্ছে। ছাড়ো ভাই, এই কুত্তার বাচ্চাকে আজ আমি খুন করে ফেলব। কার বোনের দিকে চোখ দেয় ওর চোখ আমি তুলে ফেলব। স্নেহার মনে হচ্ছে এই ছেলেটা হয়তো তাকে চেনে। হয়তো সেদিন নাইট ক্লাব থেকে এই ছেলেই তাকে নিয়ে গিয়েছিল। এমন আরও অনেক অবাস্তব ভাবনা এসে স্নেহার মাথায় ভর করেছে। স্নেহা এখনও ওই ঘটনাটাই ভুলতে পারেনি। তাই আজকের এই ঘটনা তার উপর আরও বাজে প্রভাব ফেলল। চোখের পানি আটকে রাখতে পারল না। হঠাৎ প্যানিক করতে লাগলো। কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে লাগলো। তাজওয়ারির চোখ স্নেহার ওপর পড়ল। ওর কাঁপাকাঁপি দেখে তার মেজাজ খারাপ হচ্ছে। যার ভাই বোনের জন্য মানুষ খুন করে ফেলতে চায়, তার বোন ভিতুর রানী হয়ে কাঁপছে। মেয়ে মানুষকে এজন্যই তার কাছে অসহ্য লাগে। মা, ছোট মা এসে স্নেহাকে জড়িয়ে ধরল। শাহজাহান সাহেব ধমকে উঠে বললেন, এখানে কি ঘটেছে শাহান? শেহান নিচে পড়ে থাকা ছেলেটাকে দেখে ফুঁসতে ফুঁসতে বলল, এই কুত্তার বাচ্চা ইচ্ছে করে স্নেহাকে ধাক্কা দিয়েছে। ছেলেটার নাক ফেটে রক্ত পড়ছে, তবুও বলার চেষ্টা করল। আমি ইচ্ছে শেহান গর্জে উঠল, অপরাধ করে এখন আবার মিথ্যা বলছিস শালা। শাহজাহান সাহেব ধমক দিয়ে ছেলেকে থামিয়ে দিলেন। জানতে চাইলেন, তুমি কিভাবে জানলে ও ইচ্ছে করে ধাক্কা দিয়েছে? শেহানের বন্ধু এগিয়ে এসে বলল, ইচ্ছেকৃত ছিল আঙ্কেল। স্নেহা হেঁটে আসছিল সময় ছেলেটা ওকে দেখেই ধাক্কা দিয়েছে। কোনটা ভুল আর কোনটা ইচ্ছাকৃত দেখলেই বোঝা যায়। ছেলেটার দোষী প্রমাণ হলেও শাহজাহান সাহেব আর কিছু বললেন না। কারণ শেহান আগে ওকে এই অপরাধের থেকে বেশি শাস্তি দিয়ে ফেলেছে। শাহজাহান সাহেব ছেলেটার অবস্থা দেখে গম্ভীর মুখে বললেন, মানছি ওই ছেলেটা দোষ করেছে, তাই বলে তুমি একটা মানুষকে এইভাবে মারবে? শেহান ফুঁসতে ফুঁসতে বলল, ঘটনা যদি আমার বোনকে নিয়ে হয় তাহলে অবশ্যই মারব। দরকার পড়লে এর থেকেও বেশি মারব। আমার বোনের দিকে বাজে নজর তুলে তাকানো প্রতিটা চোখ আমি গালিয়ে ফেলব। আমার বোনের দিকে বাড়ানো প্রতিটা নোংরা হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। স্নেহা শেহান শিকদারের বোন, যে সে কোনো মেনাও। ছেলেটাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শেহরানও শেহানকে ছেড়ে দিয়েছে। এত ঝামেলার মাঝেও তাজও আর শান্ত থেকে সবাইকে দেখছে। ভীতু খরগোশ নিয়ে মাতাল অবস্থায় বলেছিল বড় ভাইয়া বকবে, ছোট ভাইয়া মারবে। এখন দেখা যাচ্ছে ঠিকই বলেছে। বড়টা পানি হলেও ছোটটা আগুন। ছেলেটার এতটুকুই দোষ ছিল তাদের ভীতু সুন্দরী বোনের সাথে একটু ধাক্কা খেয়েছে। এইটুকু অপরাধে নাক ফাটিয়ে ফেলেছে। এখন যদি ভাইয়েরা জানতে পারে তাদের আদরের বোন তাদেরকে না জানিয়ে নাইট ক্লাবে গিয়ে মাতাল হয়ে গিয়েছিল, মাতাল অবস্থায় সম্পূর্ণ অচেনা একটা লোকের করে উঠে তার ব্যক্তিগত ফ্ল্যাটে গিয়ে রাত কাটিয়ে এসেছে, তখন বোনের এই বিশাল অপরাধের শাস্তি কি দেবে? বোনকে মেরে নদীতে ভাসিয়ে দেবে? তাজওয়ার ঠোঁট কামড়ে হাসল। স্নেহার দিকে তাকিয়ে দেখলো এই মেয়ের কাঁপাকাঁপি এখনো থামেনি। কাঁদতে কাঁদতে স্নেহা মা বড় মাকে বলছে, বাসায় যাব বড় মা, এখানে থাকবো না। বোনকে কাঁদতে দেখে শেহান ধমক দিয়ে বলল, গাধার মতো কাঁদছিস কেন? তোকে কেউ কিছু বলেছে? ছেলেটাকে যদি তুই ঠটিয়ে দুইটা চোর মারতি তাহলে কি তোর হয়ে আমাকে মারামারি করতে হতো? গাধি একটা, খাওয়ায় না তোকে? হাতে শক্তি নেই? পারে শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে আর বড় ভাইয়ের সাথে তর্ক করতে। ছেলেটাকে তো মেরেছে, এখন তোকেও দুইটা ঘুষি দিতে ইচ্ছে করছে। চাচু ফুপিনকে বকছে দেখে স্নিগ্ধ রাগী গলায় বলল, চাচু তুমি ফুপ্পিকে মারলে আমি কিন্তু পাপ্পার কাছে বিচার দিব, তখন আমার পাপ্পাও তোমাকে মারবে। শেহান স্নিগ্ধকে খপ করে করে তুলে নিয়ে গালে কামড় বসিয়ে বলল, তোকে যে আমি কামড়ে খেয়ে ফেলি তোর বাপ তো সেই বিচারই করতে পারে না। তুই আবার কোন বিচারের কথা বলছিস?
শেহরান স্নেহার কাছে এসে নরম গলায় জিজ্ঞেস করল। ভয় পেয়েছিস? স্নেহা টলমলে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ওপর নিচ মাথা নাড়ল। শেহরান হেসে বোনের মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস বোকা? ভাই আছে না? এদের ভাই বোনদের ভালোবাসা দেখে তাজের এখন আফসোস হচ্ছে। তার বাপ কেন আর 2-3টে ছেলে মেয়ে পয়দা করল না। শেখদার পরিবার তাদের ভীতু খরগোশ মেয়েকে আগলে ধরে নিয়ে যাচ্ছে। তাজের ওদিকে তাকিয়ে থেকে বলে, কিউট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তবে এদের এত সুখ যে আমার সহ্য হচ্ছে না। তাজওয়ার নিজ ফ্ল্যাটে ফিরে এসেছে। ভদ্রলোকের কোট প্যান্ট ছেড়ে একটা ট্রাউজার পরনে খালি গায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকের পার্টিতে গিয়ে প্রথম দিকে মেজাজ খারাপ হলেও শেষে এনজয় করেছে। ফিতু খরগোশের পরিচয় পাওয়া গেছে। যদিও সে ওই রাতের পরেই মেয়ের কথা মনে রাখেনি। এরকম কত মেয়ে তার জীবনে এসেছে গেছে, ওই মেয়ে আর এমন বিশেষ কি? তাজওয়ার রুমে ফিরে এলো, মন্টুকে কল করলো। ভাই, ভাবি আজকে মন্টু পুরো কথা শেষ করতে পারল না। তাজওয়ার ঘাট ডলতে ডলতে বলল, শিকদারদের একটা বোন আছে না? মন্টু চোখ মুখ কুচকে ফোনের দিকে তাকালো। শিকদারদের বোন আছে নাকি এটা নিয়ে ভাইয়ের কি কাজ? মন্টু সঠিক জানে না। সে জিজ্ঞেস করল, আছে নাকি? আছে একটা, ওই নেহানা স্নেহা কি যেন নাম। নাম যেটাই হোক, আপনি কাম কন ভাই। কাল থেকে ওই খরগোশের উপর নজর রাখবি। মন্টু বোকার মতো ঝন্টুর দিকে তাকালো। এতদিন এক মেয়ের পেছনে ঘুরিয়ে এখন আরেক মেয়ের উপর নজর রাখতে বলছে। ভাইয়ের তো চরিত্রে দোষ আছে, তবে জান যাওয়ার ভয় এই কথা সে মুখে বলল না। ওই মাইয়ার ওপর নজর রাখা কি কর্ম ভাই? কিছুই করবি না? তাইলে ওই মাইয়ার ওপর কেন নজর রাখতে বলতেছেন? এমনি সাধারণ কিউরিওসিটি। শেহরান শিকদার ভাবির উপর নজর দিছে দেখে কি আপনিও তার বোনের উপর নজর দিবেন ভাই? কথাটা শুনে তাজওয়ারের মেজাজ খারাপ হলো। মুখ বিকৃত করে গালি দিয়ে বলল, চুপ কর হারামজাদা, তোর মাইন্ডের মতো কি আমার চরিত্রও নষ্ট? শত্রুতার জন্য তাওয়াজ খান কারো বোনের দিকে নজর দেয় না। যার সাথে শত্রুতা সেটা তার গলা চেপে ধরে। মিস, স্কুলের গেট দিয়ে ঢোকার সময় পেছন থেকে স্নিগ্ধর ডাক শুনে সেহনাত থেমে গেল। পেছন ফিরে দেখলো স্নিগ্ধ বাবার সাথে দাঁড়িয়ে আছে। মিসকে দেখে স্নিগ্ধ বাবার হাত ছুটিয়ে দৌড়ে এলো। সেহনাতের কোমর জড়িয়ে ধরে বলল, মিস কোলে। শেহরান ছেলের এমন আবদার শুনে হতভম্ব হয়ে গেল। এই ছেলেকে জোর করেও কেউ করে নিতে পারে না। আজ কিনা এই ছেলে নিচে থেকে মিসের কোলে উঠতে চাচ্ছে। স্নিগ্ধর আবদার শুনে সেহনাত ওকে করে নিল। স্নিগ্ধকে করে নিতে গিয়ে মাথা থেকে ওড়না পড়ে গেলে স্নিগ্ধ তুলে দিল। সেহনাত মিষ্টি হেসে বলল, লক্ষ্মী ছেলে। শেহরান ছেলের ব্যাগ নিয়ে এগিয়ে এলো। ওই দিন এই লোকটা ঘরে ঘুমিয়ে পড়ার পর থেকেই সেহনাতের এখন লোকটার সামনে পড়ে অস্বস্তি লাগে। শেহরান ছেলের উদ্দেশ্যে বলল, স্নিগ্ধ, এবার নামো, তোর মিসের কষ্ট হবে। স্নিগ্ধ মিসের গলা জড়িয়ে ধরে বলল, হবে না। শেহরান ছেলের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এমনিতেই স্নিগ্ধ বাধ্য ছেলে, একমাত্র মিসকে পেলেই আজকাল অবাধ্য হয়, কোনো কথা শুনতে চায় না। শেহরান ছেলেকে আরও কিছু বলবে তার আগে সেহনাত শুভ্র পাঞ্জাবি পরিহিত লোকটার দিকে তাকিয়ে বলল, আমার কষ্ট হবে না, আপনি ওর ব্যাগ দিন। শেহরান আর কিছু না বলে ব্যাগ দিয়ে দিল। সেহনাত স্নিগ্ধকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। শেহরান দাঁড়িয়ে দুজনকে দেখছে। স্নিগ্ধ মুখে হাসি নিয়ে হাত নেড়ে নেড়ে মিসের সাথে কথা বলছে। বিপরীতে সেহনাতও কি যেন বলছে। পাইল একটার পর একটা ড্রেস গায়ে তুলে দেখে যাচ্ছে, কিন্তু আজকের পার্টিতে পরে যাওয়ার জন্য কোনো ড্রেসই পছন্দ হচ্ছে না। অনেকক্ষণ যাবৎ দিবা ওকে দেখছে। সে হঠাৎ জিজ্ঞেস করল, তুই কি এখনো সোহনকে পছন্দ করিস? পায়েল কয়েক সেকেন্ড লম্বা আয়নার দিকে তাকিয়ে আয়নার ভেতরের পায়েলকে দেখল। দিবার প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হয়ে পড়েও মুহূর্তেই নিজেকে সামনে নিল। আবার ড্রেস গায়ে তুলতে তুলতে হালকা হেসে বলল, বলতে পারছি না, আগের আমিটাকে হারিয়ে ফেলাই এখন শিওর হতে পারছি না। দিবা পায়েলের দিকে তাকিয়ে রইল। আর কেউ না জানুক সে জানে স্কুলে থাকতে এই মেয়ে শেহানের জন্য কতটা পাগল ছিল। নিজে 98 পেয়েও শেহান ফেল করেছিল বলে কেঁদে ভাসিয়েছিল। সবাই ভেবেছিল 2 নম্বর কম পেয়ে কাঁদছে। চাপা স্বভাবের কারণে সাহস করে কখনো শেহানকে পছন্দের কথা বলতে পারেনি। শেহানও তো তখন অন্যরকম ছিল। দেখা যেত ক্লাসের ফার্স্ট গার্ল তাকে প্রপোজ করলে সে এটাকে ফান বানিয়ে পুরো স্কুলে ছড়িয়ে দিত।
এই মাসে তোর ডেট না থাকার পরেও তুই অ্যাডশুটের জন্য রাজি হয়েছিস। আজকে আবার অফিসের সাকসেস পার্টিতে যাচ্ছিস, কেন জানতে পারি? পায়েল দিবার দিকে তাকালো। দিবা উত্তরের জন্য তাকিয়ে থাকলেও পায়েল বলল, এটা পরে যাব, ভালো লাগবে না? সোহানের কিন্তু গার্লফ্রেন্ডও থাকতে পারে। থাকুক, আমি কি ওকে প্রপোজ করতে যাচ্ছি নাকি? তুই এখনও স্কুল দিনে পড়ে আছিস দিবা, অথচ আমি চাইলেও আর ওসব দিনে ফিরে যেতে পারবো না। শেহানকে আমি পছন্দ করতাম, এখন করি কিনা জানি না, তবে তুই যেসব ভেবে ভয় পাচ্ছিস ওসব তোর ছেলে মানুষই ভাবনা। কিশোরী বয়সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে তোর কি মনে হয় এখন পারবো না? অফিসের পার্টিতে শেহান যায়নি। বাবা তাকে বারবার কল দিচ্ছে দেখে ফোন অফ করে রেখেছে। কিসের ছাতার পার্টি নাকি? সেখানে গিয়ে তার কাজ কি? পার্টি যাওয়ার থেকে ভালো সে তার ছোট ইঁদুরকে নিয়ে ঘুরতে এসেছে। স্নিগ্ধ চাচুর সাথে মিলিয়ে কালো শার্ট পরেছে, তার চোখেও রোদ চশমা। ঘুরে ফিরে রেস্টুরেন্টে গিয়ে শেহান বলল, তোর বাপের পার্টি অফিসে যাবি? পার্টি অফিস কি চাচ্ছু? কাজের জায়গা, তোর বাপ ওখানে কাজ করে। ওখানে গিয়ে কি আমরাও পাপার সাথে কাজ করব? শেহান হেসে ফেলল। ইঁদুরটার দিকে তাকিয়ে কুটুস করে কামড় দিতে ইচ্ছে করলো। ভাই স্নিগ্ধকে বাড়িতে নিয়ে আসার পর এই ছোট ইঁদুর তার খেলনার মতো হয়ে গেছে। একে সে মন চাইলে হাসায় আবার কাঁদায়ও। যতটা আদর করে তার থেকে অনেক বেশি জ্বালায়। প্রথম এসবের জন্য স্নিগ্ধ তাকে পছন্দ করতো না, তার কাছে আসতে চাইতো না। কিন্তু সময়ের সাথে সাথে এই ছেলেও তার যন্ত্রণা সহ্য করে গেছে। বুঝে গেছে চাচা যেহেতু ভালো হবে না, তাই আমাকে অভ্যস্ত হতে হবে। শেহান স্নিগ্ধকে নিয়ে পার্টি অফিসে এলে তাদের দেখে শেহরান অবাক হলো, জিজ্ঞেস করো, তোরা এখানে? স্নিগ্ধ হাত বাড়িয়ে চাচার কোল থেকে বাবার করে চলে গেছে। শেহান চেয়ারে বসতে বসতে বলল, তোমার ছেলেকে নিয়ে ঘুরতে এলাম। আমার অফিস কি কোনো পার্ক? আরে ভাই, তোমার ছেলে তোমার অফিস দেখতে এসেছে, তুমি রাগ করছো কেন? শেহরান রাগ করছে না, ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো, কিছু খাবে আব্বা? শেহান মুখ বাঁকিয়ে বলল, তোমার কি মনে হচ্ছে আমি তোমার ছেলেকে না খাইয়ে রেখেছি? এই ছোট পেটে কত কিছু ঠুসে জিজ্ঞেস করে দেখো। শেহান যদিও বলেছে তারা ঘুরতে এসেছে, তবে এটা পুরোপুরি সত্য নয়। সে বাবা মার বিবাহ বার্ষিকী উপলক্ষে এবার বড় কিছু করার প্ল্যান করেছে। ওই প্ল্যান নিয়েই ভাইয়ার সাথে আলোচনা করতে এসেছে। বাড়িতে কথা বলার সময় পায় না। বাবা মা কেন নিজেদের বিয়েতে আমাকে রাখেনি, এই বিরহ নিয়ে শৈশব কাটিয়েছি, তাই এবার আমি বাবা মার বিয়ে দেখতে চাই। শেহরান ছেলেকে কোলে নিয়ে বসে শেহানের দিকে তাকালো। পাগলের পাগলামি কথায় তেমন একটা গুরুত্ব দিল না। ছোটবেলায় এই ছেলে যেমন পাগল ছিল এখনও আছে। ছোটবেলা বাবা মার বিয়ের অ্যালবাম দেখে কান্না করত। বাবা মার সাথে কেন তার ছবি নেই? তাকে ছাড়া কেন বিয়ে করেছে? কি হলো, কিছু বলো। কি বলবো? কি বলবো মানে? তুমি বাবা মার বিয়ে দেখতে চাও না? এসব করলে মা হয়তো কিছু বলবে না, কিন্তু বাবা তোকে সহ আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। শেহান চেয়ারে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসল। প্রতিবাদ জানিয়ে বলল, কেন বের করে দিবে? আমরা কি অন্যায় কিছু করব? যাকে একবার বিয়ে করেছো তাকে আবার বিয়ে করতে সমস্যা কি? নিজের বউকেই তো করবে। আমি তো নিজের বউকে বছরে বছরে বিয়ে করব, প্রতিবার বাসর ঘরও সাজাবো। শেহানের লাগামহীন কথাবার্তা শুনে শেহরান চোখ রাঙিয়ে তাকালো। শেহান বলল, কি চোখ পাকাও কেন? তুমি নিজের বউকে বিয়ে করতে পারবে না? বাজে বকে শেষ হয়ে গেলে স্নিগ্ধকে নিয়ে বাড়ি যা। যাব, কিন্তু তোমাকে কিন্তু বাবা মাকে রাজি করাতে হবে। সেহরাত পড়াচ্ছে। স্নিগ্ধ গালে হাত দিকে তাকিয়ে দেখে যাচ্ছে। সেহরাত অনেকক্ষণ ধরে লক্ষ্য করেও কিছু বলল না। পড়ানো শেষ করে স্নিগ্ধ সামনে এসে মুখে হাসি নিয়ে ঝুঁকে বলল, এই যে স্নিগ্ধ বাবু, আপনি এত মনোযোগ দিয়ে আমাকে কেন দেখছেন? স্নিগ্ধ নিষ্পাপ হেসে বলল, তুমি অনেক সুন্দর মিস। বাচ্চা ছেলেটার কথায় সেহনাত অবাক হলো। সে মোটেও ততটা সুন্দরী না, তবে সেহনাত এটাও বুঝতে পারছে স্নিগ্ধ সেই অর্থে তাকে সুন্দর বলেনি, বলেছে পছন্দ করার দিক থেকে। তাই সেও মজা করে বলল, সত্যি নাকি? তুমি অনেক প্রিটি, আই লাভ ইউ। সেহনাত এবার হেসে ফেলল। স্নিগ্ধর চুল এলোমেলো করে দিয়ে বলল, আমাকে লাইক করার জন্য থ্যাংক ইউ। তুমি তো আস্ত একটা কিউট। স্নিগ্ধ লজ্জা পেল। স্নিগ্ধকে লজ্জা পেতে দেখে শেহনাদ ঠোঁট টিপে হেসে ছেলেটাকে দেখতে লাগলো। স্নিগ্ধর চোখ ভীষণ সুন্দর।
ছেলেটা নিশ্চয়ই ওর মায়ের মতো হয়েছে। স্নিগ্ধর মায়ের কথা মনে আসাতে সেহনাতের ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল। হয়তো স্নিগ্ধর মা মারা গেছে, আর না হলে ডিভোর্স হয়ে গেছে। এই ছেলেটাও তার মতো মায়ের ভালোবাসা পায়নি। তবে স্নিগ্ধকে ভালোবাসার মানুষের কমতি নেই। মিস, কি বাচ্চা? তুমি আজ আমাদের বাসায় যাবে? সেহনাত আটকে উঠল। সে আর ভুলেও এই ছেলের ইনোসেন্ট কথা ভুলবে না। গতবারে বিব্রতকর পরিস্থিতির কথা এখনও ভুলতে পারেনি। সেহান যেমন চেয়েছিল তেমনভাবে না হলেও বিশাল পার্টি রাখা হয়েছে। পার্টির পুরো আয়োজন সে আর ভাই মিলে করেছে। আজ শহরের প্রায় অনেক মানুষই তাদের বাড়িতে আমন্ত্রিত। সেহান স্নিগ্ধর মিসকেও ইনভাইট করতে চেয়েছিল, কিন্তু সেহরান শুনে কপাল কুঁচকে বলেছে, ওনাকে কেন ইনভাইট করবে? সেহান সহজ ভাষায় বলেছে, উনি আমাদের ছোটই দূরের মিস। সেহরান জানে এই ছেলে মনে কি চলছে, তাই সে সেহানকে আগে থেকেই সাবধান করে দিয়ে বলল, তোকে সব জিনিসে প্রশ্রয় দিয়ে দেখে ভেবে নিস না তোর বাড়াবাড়িও মেনে নেব। যা বাবা, বাড়াবাড়ির কি দেখলে? সেহরান কিছু বলল না, তবে কঠিন চোখে ভাইকে শাসিয়ে দিল। তাই সেহানও আর বাড়াবাড়ি করেনি। সে বাড়াবাড়ি করলে ভাইয়ের হাতে মার খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাইয়ের ছেলেকে দিয়ে বাড়াবাড়ি করাতে তো কোনো বাধা নেই। যে যা সে পারবে না তা তার ছোট ইঁদুর করবে। তারা এসে সেহানের পেছনে দাঁড়ালো। সেহান ফিরে তাকিয়ে তারাকে দেখে বিস্ময় খেল। এই মেয়েকে পার্টি শার্ট প্যান্টে দেখে অভ্যস্ত সে। আজ শাড়িতে দেখে হাসি আটকাতে পারল না। স্যারের চামচি, তোমার সাথে এই বাঙালি সাজ ঠিক যাচ্ছে না। মনে হচ্ছে কাক ময়ূরের পাখা লাগিয়েছে। তারা সেহানের কথায় কিছুটা মনে করল না, উল্টো একগাল হেসে বলল, স্যার ও ম্যাম বলেছেন আমাকে শাড়িতে ভীষণ মানিয়েছে, তাই আপনার মতামত গুরুত্ব রাখছে না। সেহানের তারার মাথায় চাটি মারতে ইচ্ছে করলো, হাতও উঠেছিল, কিন্তু একটু দূরে হঠাৎ শোরগোল শুরু হলে সেহান তারা দুজনেই ওদিকে তাকালো। পার্টিতে পায়েল মির্জা এসেছে, তাকে দেখেই সবাই কথা বলে ছবি তুলতে যাচ্ছে। সেহান জানতো না পায়েল মির্জাকেও ইনভাইট করা হয়েছে। সে তারাকে জিজ্ঞেস করলো, পায়েল মির্জা এখানে কেন? স্যার নিজেই ওনাকে ইনভাইট করেছে। সেহান কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কেন? আমাদের নতুন 2টা প্রোডাক্টরের সান অ্যাম্বাসেডর, উনি তো আসবেনই। পায়েল ভিড় থেকে ছাড়া পেয়ে শাহজাহান সাহেবের কাছে এলো। শাহজাহান সাহেব স্ত্রীর সাথে দাঁড়িয়েছিলেন। পায়েল মুখে হাসি নিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সিটি আঙ্কেল। হ্যাপি অ্যানিভার্সিটি আন্টি। শাহজাহান সাহেবও আন্তরিক হেসে বললেন, ধন্যবাদ মা। তবে ফারহানা কিছুই বলল না। এই মেয়েকে সে টিভিতে দেখেছে, কী সব জামা কাপড় পরে পুরুষ মানুষের সামনে হাঁটে, বিশ্রী লাগে। তার স্বামী এই মেয়েকে কেন দাওয়াত দিয়েছে? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। মেহমান সব যাক, আজকে এই বুড়োর ভীমরতি চটাবে। পায়েল যেখানে যায় সেখানে তার কিছু সংখ্যক ভক্ত বেরিয়ে আসে। সবাই তার সাথে কথা বলতে চায়, তার সাথে ছবি তুলতে চায়। আজও ভক্তদের মন রেখে ছবি তুলে সেহানের দিকে এগিয়ে এলো। নিজে থেকেই সেহানের সাথে কথা বলল। হ্যালো। সেহান উত্তরে হাই বলল। পায়েল জিজ্ঞেস করল, কেমন আছো? পায়েলের সাথে আগেও তার 2বার দেখা হয়েছে, তখন চিনতে না পারলেও এখন চেনে। তাই সে আজ সহজভাবেই কথা বলছে। ভালো, আমি তোমাকে চিনতে পারিনি, অবশ্য চেনার কথাও না। তুমি এখন আর চশমা পরো না, আর না চুলে তুই বেনি করো। সেহানের কথা শুনে পায়েল হেসে ফেলল, মন খোলা হাসি। অনেকদিন পর 2 বন্ধু দেখা হলে তাদের মাঝে সেসব কথা হয়। ওরা দুজনও নিজেদের ব্যাপারে এটা সেটা নিয়ে কথা বলল। সেহান স্কুলের সময়ের সব কথা মনে করতে লাগলো। ক্লাস 7 বা 8 সঠিক মনে নেই, তুমি একবার অঙ্ক পরীক্ষায় 98 পেয়েও কেঁদেছিলে। পায়েল একটু লজ্জা পেল। সে কেন কেঁদেছিল এটা যদি সেহানের জানা থাকতো, তাহলে হয়তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে যেত। সেহান বলল, সেবার আমি কত পেয়েছিলাম জানো? পায়েল জানে, তারপরও না সূচক মাথা নাড়ল। 32 পেয়ে ফেল করেছিলাম। কথাটা বলে সেহান উচ্চ শব্দে হেসে উঠল। পায়েল সেহানকে হাসতে দেখছে। তার মনে আছে সে যখন কাঁদছিল তখন এই ছেলে তার উদ্দেশ্যে কটু বাক্য ছুড়ে দিয়েছিল। সেসব কথা শুনে সে আরও বেশি কেঁদেছিল। ফেল করেও এই ছেলে বন্ধুদের ট্রিট দিয়েছে। পায়েল বলল, তুমি আগের মতোই আছো, একটু
একটুও বদলাওনি। শেহান পায়েলকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুমি সবটাই বদলে গেছো, একটু আগের মতো নেই। দেখলে না তোমার সাথে দুবার দেখা হওয়ার পরেও আমি তোমাকে চিনতে পারিনি। দিবা পরিচয় না দিলে হয়তো চিনতেও পারতাম না। রাজনীতির মাঠে উসমান খান শেহরানের প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তি জীবনে ওনার সাথে কোনো শত্রুতা নেই, তাই দাওয়াত ওনার কাছেও গেছে। উসমান খান নিজে না আসতে পারলেও দাওয়াত রক্ষার্থে ছেলেকে পাঠিয়েছে। তাজওয়ারকে বললে সে সাথে সাথে রাজি হয়ে গেলে উসমান খানের চেহারার অবস্থা দেখার মতো হয়েছিল। ভদ্রলোক কল্পনাও করতে পারেনি ওনার জায়গায় ছেলে আসতে রাজি হবে। তাজওয়ার এখানে আসার পর শাহজাহান শিকদার তাকে যথেষ্ট আপ্যায়ন করেছে। ভদ্রলোকও ওনার স্ত্রীর সাথে কথা বলা শেষে তাজওয়ার আশেপাশে তাকালো। সে কাকে খুঁজছে নিজেও জানে না, হয়তো কাউকেই খুঁজছে না। তবে ঠিক তখনই তার চোখ একজনের উপর পড়ল। ভিতু খরগোশ, লাল সালোয়ার স্যুট পরনে, বৌদের মতো মাথায় ওড়না দেওয়া, এক কোনায় ভাতিজাকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা রুম থেকে বের হতে চাচ্ছিল না। মানুষের ভিড়ে গেলেই এখন তার দম বন্ধ হয়ে আসে। ওই রাতের কথা মনে পড়ে। তবে আজকে বড় বাবা বড় মার জীবনের একটা বিশেষ দিন। সে না এলে মানুষ দুজন কষ্ট পেত। স্নিগ্ধ অনেকক্ষণ ধরে ফুপির সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই সে ফুপিকে বলল, ফুপিন আইসক্রিম খাবো। স্নেহা মানা করে বলল, না বাবা, সন্ধ্যা থেকে অনেকগুলো খেয়েছো, এখন আর না। স্নিগ্ধ অনুরোধ করে বলল, লাস্ট একটা ফুপিন প্লিজ। না স্নিগ্ধ, গলা বসে গেলে ভাইয়া তোমাকে সহ আমাকেও বকবে। বকবে না, তুমি চলো। বলছি তো না, কথা না শুনলে কিন্তু এখন বকবো। স্নিগ্ধ ফুপিনের বকুনিকে ভয় পায় না, পাপাকে ছাড়া সে কাউকেই ভয় পায় না, চাচ্ছু কেউ না। তাই ফুপিনের হাত ছাড়িয়ে দৌড় দিল। স্নেহা ডেকে উঠল, স্নিগ্ধ দাঁড়াও, পড়ে গেলে আমি কিন্তু তোমাকে মারবো। স্নেহার বলতে দেরি হলো, কিন্তু স্নিগ্ধর হোঁচট খেয়ে পড়তে দেরি হলো না। দৌড়ে এসে স্নিগ্ধ ঠিক তাজওয়ারের সামনে পড়েছে। স্নিগ্ধকে পড়ে যেতে দেখে স্নেহা আটকে উঠে ডাকলো, স্নিগ্ধ। তাজওয়ার বাচ্চাটার সামনে ঝুঁকে বসল, দু হাতে ওকে কুড়ে তুলে নিয়ে জিজ্ঞেস করল, লেগেছে চ্যাম্প? এতক্ষণে স্নেহা ওদের কাছে চলে এসেছে। সে লোকটাকে দেখল না, তার সমস্ত ধ্যান স্নিগ্ধর ওপর। ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, ব্যথা পেয়েছো বাবা? কোথায় লেগেছে? না করেছিলাম দৌড় দিতে। ঘাসের উপর পড়েছে বলে স্নিগ্ধর এত বেশি লাগেনি, তবে হাঁটুতে ময়লা লেগে গেছে। স্নিগ্ধ বকুনি খেয়ে বাঁচতে দাঁত বের করে হেসে বলল, লাগেনি ফুপিন। স্নেহা রাগি চেহারা বানিয়ে বলল, লাগেনি ফুপ্পিনের বাচ্চা, তোমাকে সত্যি আমি মারবো। একটা কথাও শুনো না। দিন দিন বড় হচ্ছ আর ফুপ্পিনের অবাধ্য হচ্ছ। তাজওয়ার এক ধ্যানে ভীতু খরগোশকেই দেখে যাচ্ছে। মনে মনে ভাবছে ভীতু খরগোশ রাগও করতে পারে, ভাতিজাকে বকতেও পারে। দৈর্ঘ্য আকৃতিতে এই মেয়ে তার সামনে খরগোশের মতোই ছোট, বয়সেও হয়তো তার হাঁটুর সমান হবে। পাটখড়ির মতো চিকন, তবে গায়ের রং দিয়েছেন আল্লাহ, ধবধবে সাদা। তার হাতের সাথে মিলালে তাকে কুচকুচে কালোই লাগবে। তাজওয়ার হঠাৎ খেয়াল করলো, এসব কি বালসাল ভাবছে সে। এই মেয়েকে এত গুরুত্ব দিয়ে দেখারই বা কি আছে। স্নেহাও এতক্ষণে তাজওয়ারের দিকে খেয়াল করেছে। যদিও এখন বাবা বড় বাবা দুই ভাইকে ছাড়া অন্য যে কোনো পুরুষকেই ভয় লাগে, তবে এই লোকটাকে দেখে কেনই যেন ভয় লাগলো না। তারপরও সে পুরুষদের থেকে দূরত্ব রাখতে চায়। স্নেহা মৃদু স্বরে বলল, ওকে দিন। তাজওয়ার বাচ্চাদের পছন্দ করে না, জীবনে কোনো বাচ্চাকে কোলে নিয়েছে বলেও মনে পড়ে না। অথচ আজ সে এই বাচ্চাটাকে কোলে নিয়েছে। কেন নিয়েছে নিজেও জানে না। এতক্ষণ এই ছেলে তার কোলে ছিল। স্নেহা হাত বাড়িয়ে দিলে তাজওয়ার স্নিগ্ধকে দিয়ে দিল। স্নিগ্ধকে নিয়ে চলে যাওয়ার সময় স্নেহা তার ওড়নায় টান অনুভব করল। নিমিষেই স্নেহার মুখের রক্ত সরে গেল। ঝট করে পেছনে ফিরে তাকালো সে। তাজওয়ার খেয়াল করেনি মেয়েটার ওড়না তার ঘড়ির সাথে আটকে আছে। স্নিগ্ধকে নেওয়ার সময় এই অঘটন ঘটেছে। লোকটা তার ওড়না ধরে রেখেছে মনে করে স্নেহার গলা শুকিয়ে এলো। ছল ছল চোখে সে লোকটার দিকে তাকিয়ে আছে। এখন যদি সে এই লোককে কিছু বলে বা কাউকে ডাকে, তাহলেই ছোট ভাইয়া এসে মারামারি শুরু করবে। স্নেহা চায় না তার জন্য আজকের অনুষ্ঠান খারাপ হোক। তাজওয়ার দেখলো ভীতু খরগোশ চলে যেতে নিয়েও ফিরে এসেছে। তার দিকে আবার কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাজওয়ার ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি? স্নেহা প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, আমার ওড়না ছেড়ে দিন প্লিজ। তাজওয়ার আশ্চর্য হয়ে তাকিয়ে রইল।
এই মেয়ে কি বলছে সে বুঝতে পারছে না, তবে মেজাজ খারাপ করে বলল, আমি কি তোমার অন্য ধরেছি যে ছাড়ার কথা বলছো? স্নেহার চোখ দিয়ে এবার সত্যি পানি বেরিয়ে এলো। তাজু আর হতভম্ব হয়ে বলল, কাঁদছো কেন মেয়ে? আমি কি কিছু ধরেছি? স্নেহা তার ওনার দিকে তাকিয়ে আছে। তাজু আরও এবার ওর দৃষ্টি লক্ষ্য করে তাকালো। সিনেমার স্টাইলে তার ঘড়িতে মেয়েটার ওড়না আটকে আছে দেখে হতাশ নিঃশ্বাস ফেলল। সে ঘড়ি থেকে ওড়না ছুটিয়ে দিতে চাইলেও পারছে না। রাগ করে ঘড়িটাই খুলে ফেলে, বলল, সারা রাতে ঘড়িই রাখবো না, আমাকে বাংলা সিনেমার নায়ক বানিয়ে দিয়েছে। লোকটাকে হঠাৎ রেগে যেতে দেখে স্নেহা বুঝতে পারল ইচ্ছেকৃত ইনি এই কাজ করেননি। সে চোখের পানি মুছে ওড়না টেনে নিল। ফুপিনকে কাঁদতে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করল, কেন কাঁদছো বুবিন? এই ব্যাড বয় তোমাকে ভয় দেখিয়েছে, আমি ওকে মেরে দেবো। ভাতিজা ব্যাড বয় বানিয়ে দিয়েছে? ফুপি ইফটিজার বানিয়ে দেওয়ার আগে তাজওয়ার বলল, ভুল বুঝে চেঁচামেচি শুরু করার আগে বলে দিচ্ছি, আমি তোমার অন্য ধরিনি, এমনকি ইচ্ছে করেও আমার ঘড়িতে আটকায়নি। দোষ তোমার অন্যার, আমার ঘড়ি কিসে পছন্দ করেছে। লোকটার কথা শুনে স্নেহা হঠাৎ করে হেসে ফেলল। স্নেহাকে হাসতে দেখে তাজওয়ার কপাল কুঁচকে নিল। একটু আগেই না কাঁদছিল, এখন আবার হাসছে। ঢং রে ঢং। অবশ্যই মেয়ের ঢঙ্গের নমুনা সে ওই দিন রাতেই দেখে নিয়েছে। অভদ্রতা হয়ে যাচ্ছে ভেবে স্নেহা ঠোঁট কামড়ে হাসি থামালো। লোকটাকে দেখতে রাগী মনে হলেও হাসির কথা বলতে পারে। তার ওনা নাকি লোকটার ঘড়িকে পছন্দ করেছে। কেমন বাচ্চা বাচ্চা কথা। শেহান ঘুরে ফিরে মেহমানদের খোঁজ নিয়ে মার কাছে এলে ফারহানা কড়া গড়ায় বলল, ওই মেয়ের সাথে এত কিসের ফিটকে ফিটকি তোর? শেহান বুঝতে পারল না মা কোন মেয়ের কথা বলছে। ফারহানা একটু আগে ছেলেকে পায়েলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছে। শেহান বলল, কোন মেয়ের কথা বলছো মা? একটু আগে 32 দাঁত বের করে হেসে কথা বলছিলি, এখনই ভুলে গেছিস? শেহান বুঝতে পারল দুষ্টুমি করে বলল, মেয়েটা সুন্দর না মা? ফারহানা কটমট চোখে ছেলের দিকে তাকালো। ওই মেয়ে থেকে 1000 গুণ সুন্দর মেয়ে আমি তোর জন্য পছন্দ করে আনবো। তুই কিন্তু এসব মেয়ের থেকে দূরে থাকবি শেহান। এইসব কোন সব মা? নাটক সিনেমার মেয়ে। মেয়ে তো নাটক সিনেমা করে না, ও মডেল। মডেল ফডেল যাই হোক, শরীর দেখিয়ে তো বেড়ায়। আমি ল্যাংড়া কানা খোড়া মেয়ে মেনে নিব, কিন্তু এমন বেহালাজ মেয়েকে কখনোই ছেলের বউ হিসেবে মেনে নিব না। মা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে শেহান মার কাঁধে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মাতাজি, তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। ওই মেয়ের সাথে আমার কোনো কিছুই নেই। না থাকলেই ভালো। তোর জন্য আমি ধর্মকর্ম জানা লক্ষ্মী একটা বউ আনবো আব্বা। তুই এইসব বাজে মেয়ের চক্করে পড়িস না। তোর ভাইকে নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু তুই। শেহান মাকে থামিয়ে দিয়ে বলল, মাতাজি এবার কিন্তু তুমি আমাকে উস্কে দিচ্ছ। ফারহানা ছেলের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করিস না আব্বা, তুই তো আমার সোনা মানিক ছেলে। তোকে নিয়ে যে আমার কত চিন্তা, তুই যদি বুঝতি। স্নেহা হাঁটতে গিয়ে ওড়নায় আটকে থাকা ঘড়িটা খেয়াল করলো। ওটা হাতে নিয়েই বুঝতে পারো ঘড়িটা কার। একটু আগেই লোকটার ঘড়িতে তার ওড়না আটকে গিয়েছিল, কিন্তু লোকটার ঘড়ি যে তার ওড়নায় আটকে চলে এসেছে এটা খেয়াল করেনি। স্নেহা সাথে সাথে আশেপাশে তাকালো। কোথায় গেল লোকটা? একটু আগেও তো এখানেই ছিল। স্নেহা ঘড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারলো বেশ দামি ঘড়ি। এই ঘড়িটাকে নিয়ে এখন আমি কি করব? লোকটা কি চলে গেছে? স্কুল ছুটি হলে স্নিগ্ধ বেরিয়ে এসেছে তো ঠিক, কিন্তু সে গাড়িতে উঠে বসছে না। তাকে দেখে মনে হচ্ছে সে কারো জন্য অপেক্ষা করছে। ড্রাইভার আজমল বলল, গাড়িতে বসো বাবা। স্নিগ্ধ শুনল না। মিসকে বেরিয়ে আসতে দেখে সে খুশি হয়ে দৌড়ে মিসের কাছে চলে গেল। স্নিগ্ধকে দেখে সেহনাত হেসে জিজ্ঞেস করল, এখনো বাসায় যাওনি? না, আজ আমি তোমার সাথে যাব মিস। সেহনাত কিছুটা অবাক হয়ে বলল, আমি তো তোমার বাসায় যাব না। আমি তোমার বাসায় যাব। চলো মিস, আজ আমরা রিক্সা করে যাব। এই ছেলের কথা শুনে সেহনাত বোকার মতো চেয়ে রইল। স্নিগ্ধ জেদ ধরেছে কিছুতেই সে বাসায় যাবে না। সে মিসের সাথে মিসের বাসায় যাবে। আজমল উপায় না পেয়ে শেহরানকে কল করল। শেহরান হয়তো ব্যস্ততায় কল তুলল না, তাই শেহানকে কল করল। শেহান কল তুলে বলল, বলো আজমল ভাই। ভাইজান, শিক্ষিত বাবা তো বাড়ি আসতে চাইছেন না। শেহান ঠোঁট প্রসারিত করে হাসল। ভাই তাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে।
ভাইয়ের ছেলে আজ সব বাড়াবাড়ি সীমা অতিক্রম করে যাবে। ছোট ইঁদুরকে সেই শিখিয়ে দিয়েছে আজ মিসকে সারবি না। কান্নাকাটি করে হলেও মিসের বাড়ি যাবি? তবুও জিজ্ঞেস করো। বাড়ি আসবে না তাহলে কোথায় যাবে? ওর ম্যাচের সাথে যেতে চাইছে। মেস যদি ওকে নিতে চায় তাহলে তুমি ওদের নামিয়ে দিয়ে বাড়ি চলে যাও। আজকে তোমার ছুটি, বাড়ি গিয়ে ফোন বন্ধ করে বউ বাচ্চার সাথে সময় কাটাও। কল কেটে আজমল স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার চাচ্চু অনুমতি দিয়েছে। স্নিগ্ধ হেসে মিসের হাত ধরে বলল, চলো মিস। সেহনাত বুঝতে পারছে না এই ছেলের মাথায় হঠাৎ তার সাথে যাওয়ার ভূত কেন চেপেছে। সে কিভাবে স্নিগ্ধকে নিয়ে যাবে? স্নিগ্ধকে তার সাথে দেখে আশপাশের মহিলাগুলো হাজার প্রশ্ন করবে। তারপরও ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওর আনন্দ দেখে রেখে যেতে ইচ্ছে করল না। আজমল ওদের পৌঁছে দেওয়ার কথা বললে সেহনাত বলল, আপনাকে কষ্ট করতে হবে না। আজমল বিনীত স্বরে বলল, কষ্ট না ম্যাডাম, এটা আমার কাজ। কাজ থাকলেও আপনি চলে যান আজ। আমি চলে গেলে আপনারা কিভাবে যাবেন? সেহনাত স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, আজ আমরা রিক্সা করে যাব। সিদ্ধ তুমি কখনো রিক্সায় চড়েছো? না মিস। কখনোই চড়নি? না মিস। ঠিক আছে, তাহলে মিসের সাথে স্নিগ্ধ আজ জীবনের প্রথমবার রিক্সা চড়বে। স্নিগ্ধর চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল। আগ্রহী কণ্ঠে জানতে চাইল, রিক্সা করে গেলে অনেক মজা হবে, তাই না মিস? রিক্সা চড়ার মাঝে মজার কিছু নেই, তবুও সেহনাত বলল, মজা তো হবে। রিক্সায় বসে স্নিগ্ধকে সামলাতে সেহনাতের হিমশিম খেতে হচ্ছে। ছেলেটা এক মুহূর্ত স্থির থাকছে না, কখনো সামনের দিকে ঝুঁকছে, কখনো আবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাচ্ছে। রিক্সার ঝাঁকুনিতে সেহনাতের আরও বেশি ভয় লাগছে। তাই সেহনাত স্নিগ্ধকে শক্ত করে চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে সে একটু অসাবধান হলেই এই দুষ্টু রিক্সা থেকে পড়ে যাবে। রাস্তার দুই পাশে দোকানপাট, একটু দূরে খেলনার দোকানের সামনে রঙিন বেলুনগুলো দেখে স্নিগ্ধ আবদার করল, মিস বেলুন, ওই ব্লু বেলুনটা আমাকে কিনে দাও না প্লিজ। সেহনাত মেলাতে পারছে না এই ছেলে তার ক্লাসের সব থেকে চুপচাপ শান্ত বাচ্চা ছিল। এই চুপচাপ বাচ্চার যদি এই রূপ বেরিয়ে আসে তাহলে ক্লাসের দুষ্টু বাচ্চাগুলো তাদের মায়েদের কি অবস্থা করে। সেহনাত মাথা ঝাঁকালো, বিড় করে বলল, আমি কোনোদিন বাচ্চাই নেব না। হঠাৎ সামনের মোড়ে একটা হাতি দেখা গেল। হাতির মালিক হাতির ওপর বসে আছে। হাতিটা সুর দুলিয়ে সামনের থেকে টাকা তুলছে। ওটা দেখে পড়তেই স্নিগ্ধর উচ্ছ্বাসের সীমা ছাড়িয়ে গেল। সে রিকশায় দাঁড়িয়ে পড়ে হাত দিয়ে হাতি দেখিয়ে চিৎকার করে উঠল, মিস হাতি দেখো দেখো মিস কত বড়। স্নিগ্ধর চেঁচানো শুনে সেহনাতের কানের পোকা নড়ে গেল। স্নিগ্ধর চেঁচামেচি শুনে আশেপাশের পথচারীরা তাদের দিকে তাকাচ্ছে। সেহনাত ভেবে পাচ্ছে না এই ছেলে কি জীবনে প্রথমবার হাতি দেখেছে। হাতি দেখে এত খুশি হওয়ার কি আছে। আমিও হাতির উপর বসবো মিস, আমাকে হাতির কাছে নিয়ে যাও। সেহনাত স্নিগ্ধর ওপর বিরক্ত হচ্ছে না। সে জানে বাচ্চারা এমনই, কিন্তু নিজের ওপর রাগ হচ্ছে। কেনই ধনির দুলালকে রিকশায় নিয়ে এসেছে। এই ছেলে জন্মের পর থেকে গাড়িতে চড়েছে। গাড়ির জানালা খুলে নিশ্চয়ই ওর বাবা রাস্তায় হাতি দেখতে দেয়নি। আজ যখন প্রথমবার এসব দেখছে তখন তো ওভার এক্সাইটেড হবেই। মিস হাতি চড়বো মিস, চলো চলো। আরে বাবা চুপ কর, তুই চাইলে কি হাতির মালিক তোকে হাতির উপর বসতে দেবে? কেন দিবে না, তুমি দিতে বলবে। আমি বললেও ওই লোক আমার কথা শুনবে না বাবা। স্নিগ্ধর কোনো কথাই শুনছে না। সে বলল, কেন শুনবে না, তুমি বলো। সেহরা থেকে বাড়ি নেওয়ার আগে হাঁপিয়ে উঠেছে। না জানি বাড়ি যাওয়ার পর এই ছেলে আরও কি করবে। সেহরাত মনে মনে বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও। সেহরান ফোন হাতে নিয়ে আজমল ভাইয়ের কল দেখে কল ব্যাক করলো। আজমল কল না তুলে বাড়িতে মায়ের কাছে কল করে বলল, স্নিগ্ধ ফিরেছে মা? সেহরান অবাক হয়ে জানতে চাইল, কোন মিস? শেহনাত মিস। এই ছেলেকে নিয়ে সে কি করবে? এতদিন ঠিক ছিল, আজ সোজা মিসের বাসায় চলে গেছে। সেহরান বিকেলের আগে ফিরতে পারবে না, তাই মাকে বলল, ঠিক আছে, একটু পরে আজমল ভাইকে পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে এসো। আজমল নেই? সেহরান কপাল কুঁচকে বলল, নেই মানে? বউকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, ছুটি নিয়েছে। আচ্ছা। কল কেটে সেহরান সেহেনকায় কল করলো। সেহান সাথেই কল তুলেছে। আসসালামু আলাইকুম, বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই?
আমি কোথায় সেটা জেনে আপনি কি করবেন? আপনি নিজের কাজের কথা বলুন। স্নিগ্ধ নাকি ওর মিসের সাথে চলে গেছে, ওকে নিয়ে আসিস গিয়ে। পারবো না। শেহরান বিরক্তি কণ্ঠে বলল, পারবি না কেন? কাজে ব্যস্ত আমি। কি কাজ? কত কাজ আমার। আর তাছাড়া তোমার ছেলের বাপ কি আমি নাকি? নিজের ছেলেকে নিজে নিয়ে এসো গিয়ে। সব সময় আমাকে কেন বলো? কেমন বাপ তুমি, ছেলেকে নিয়ে আসতে পারো না? কল কেটে দিলে শেহরান রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমার ছেলেকে আদর করতে আসিস, তখন দেখে নেবে তোকে। স্নিগ্ধকে বেশি সময় ওর মিসের কাছে রাখা যাবে না। এ ছেলে উপর দিয়ে যত ভদ্র, সভ্য, শান্ত, ভেতরে ভেতরে ততটাই দুষ্ট। ওর মিসকে জ্বালিয়ে পাগল করে দেবে। শেহরানের কাছে মিস শেহনাদের ফোন নাম্বার থাকলেও সে কল দিতে দ্বিধা করছে। এখন পর্যন্ত মিস শেহনাদই কল দিয়েছে, সে কখনো নিজে থেকে দেয়নি, তবে আজ দিতে হবে। শেহনাদের ফোন বাজছে, সে তখন স্নিগ্ধকে খাইয়ে দিয়েছিল। ভাত তরকারি রান্না করা থাকলেও এই ছেলে আলু ভাজি দিয়ে ভাত খাবে। কি আর করার, তাকে আবার আলু ভাজি করতে হয়েছে। এখন মিসের হাতে আলু ভাজি দিয়ে মজা করে ভাত খাচ্ছে। ফোন রিং হলে সেহনাত উঠে যেতে নিলে স্নিগ্ধ লাফিয়ে দাঁড়িয়ে বলল, আমি যাব। সেহনাত বসে রইল। স্নিগ্ধ ফোন এনে দিলে নম্বর দেখেই সেহনাত চিনে ফেলল। স্নিগ্ধকে বলল, তোমার পাপা সিদ্ধ। স্নিগ্ধ মুখ কালো করে আগেই বলে উঠল, তুমি পাপাকে বলে দিবে আমি যাব না, তোমার সাথে থাকবো। সেহনাত কল তুলে সালাম দিল। ওপাশ থেকে শেহরান সালাম দিল, কপাল কুচকে ইতস্তত কণ্ঠে জানতে চাইল, স্নিগ্ধ কি আপনাকে বেশি বিরক্ত করছে? বিরক্ত? এই ছেলে এক দুপুরে তার জীবন তামা তামা করে দিয়েছে। সেহনাত ভাবছে এই লোক মা ছাড়া একরকম একটা দুষ্ট বাচ্চাকে একা কিভাবে বড় করেছে। বিরক্ত করছে না? শেহরান নিজের ছেলেকে চিনে মিস স্বীকার না করলেও সে বুঝে নিল। আমি একটু কাজে ব্যস্ত আছি, বিকেলে ওকে নিতে আসবো। ততক্ষণ পর্যন্ত স্নিগ্ধ থাকলে আপনার কি সমস্যা হবে? সমস্যা হবে না, স্নিগ্ধ আমার সব কথা শুনছে, আপনি ওকে নিয়ে ভাববেন না। শেহরান জানে মিস শেহনাত তার ছেলের খেয়াল রাখবে, তারপরও বাপের মন, সে ইতস্তত করে জানতে চাইল, স্নিগ্ধ কি খেয়েছে? খাচ্ছে। নিজের হাতে খাচ্ছে? না, আমি খাইয়ে দিচ্ছি। কথাটা শুনে শেহরানের ভালো লাগলো। হঠাৎ অন্য একটা কথা মনে পড়ে বলল, ওকে গোসল করিয়েছেন? না, খাওয়া শেষ হলে করাবো। করানোর দরকার নেই। কেন? গরম তো অনেক, আমার বাসায় এসি নেই। শেহরান মৃদু হাসল। গোসল করাতে গেলে স্নিগ্ধ তার মিসের মাথা খারাপ করে ফেলবে। ছোটবেলা থেকেই পানি দেখলে এই ছেলের হুঁশ থাকে না। স্নিগ্ধ গোসলে গেলে অনেক বেশি সময় পানিতে ভিজতে চায়, আপনার কথা শুনতে চাইবে না। সমস্যা নেই, আমি ওকে বুঝিয়ে নেব। বাবা তাকে নিতে চলে আসবে এই ভয়ে স্নিগ্ধ অনেকক্ষণ ধরেই ফোন নিয়ে যেতে চাচ্ছে। সেহনাত স্নিগ্ধকে বলল, দাঁড়া না বাবা, কথা বলছি তো। তুমি কেন কথা বলছো? তোর বাপ কল দিয়েছে, কথা বলতে হবে না? শেহরান এপাশ থেকে ফোন কানে ধরে রেখে দুজনের কথোপকথন শুনছে। স্নিগ্ধকে তার মিস তুই করে ডাকছে শুনেও তার খারাপ লাগছে না, অথচ শেহান ছাড়া কেউ স্নিগ্ধকে তুই করে বললে সে নিতে পারে না। স্নিগ্ধ মিসের থেকে ফোন কেড়ে নিয়ে পাপাকে বলল, পাপা তুমি এসো না। ছেলের কথা শুনে শেহরান আশ্চর্য হয়ে বলল, আসবো না? না, আমি তোমার সাথে যাব না। শেহরান নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। বাসা আসবে না তুমি? না, আমি মিসের সাথে থাকবো। শেহরান মিছে মিছে মন খারাপ করার ভান করে বলল, পাপাকে ছাড়া থাকতে পারবে? কষ্ট হবে না পাপাকে ছাড়া থাকতে? স্নিগ্ধ চুপ করে গেল, তবে একটু পরেই বলে উঠল, তাহলে তুমিও চলে এসো, আমি আর তুমি দুজনেই মিসের সাথে থাকবো, অনেক মজা হবে। ছেলের কথা শুনে শেহরান কেসে উঠল। তাড়াতাড়ি করে কল কেটে দিয়ে বলল, এই ছেলেকে নিয়ে আমি যে কি করবো আল্লাহ। লোকটা বলেছিল স্নিগ্ধকে গোসল করাতে হবে না, সেই কথা না শুনে সে নিজের পায়ে কুড়াল মেরেছে। স্নিগ্ধকে গোসল করাতে গিয়ে নিজেও মোটামুটি গোসল করে ফেলেছে। 1 ঘন্টা ধরে এই ছেলে পানি নিয়ে খেলছে। সে ধমকানোর পরে উঠতে চাচ্ছে না, উল্টো পানি হাতে নিয়ে তার দিকে ছিটিয়ে দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে। সেহনাত রাগ গোসা ভুলে গিয়ে স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটার খুশি দেখে তারও ভালো লাগছে। সে জানে না স্নিগ্ধর পাপার সাথে মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে কিনা, এটাও বলতে পারবে না ছেলেটার মা বেঁচে আছে নাকি মারা গেছে। তবে এটা জানে ছেলেটার মা ওর সাথে থাকে না, সে নিজে বাবা মা বিহীন বড় হয়েছে। একটা বাচ্চার জন্য মায়ের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ সে জানে। তারপরও এটা স্বস্তি স্নিগ্ধর কাছে ওর পরিবার আছে, দাদা দাদি বাবা চাচা ফুপু আছে।
স্নিগ্ধ তার মতো কারো ভালোবাসার কাঙাল হয়ে জীবন কাটাবে না। স্নিগ্ধ আবারও সেহনাতের মুখে পানি ছিটিয়ে দিয়ে হাসছে। সেহনাত চোখ পাকিয়ে বলল, স্নিগ্ধ, এবার কিন্তু তুমি পানি থেকে না উঠলে আমি আর কখনোই তোমায় নিয়ে আসবো না, তুমি আসতে চাইলেও না। মিসের এই কথা শুনে স্নিগ্ধ আর দুষ্টুমি করল না। ওকে গোসল করিয়ে দিয়ে গা মুছে দিয়ে কাপড় পাল্টানোর সময় বিপত্তিটা বাঁধল। সেহনাত প্যান্টে হাত দিতে নিলেই স্নিগ্ধ চিৎকার করে উঠল, না তুমি না, পাপাকে ডাকো। স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে সেহনাত বুঝতে পারল ছেলেটা লজ্জা পাচ্ছে। এতটুকু একটা ছেলে অথচ লজ্জা পেয়ে গাল লাল হয়ে গেছে। সেহনাত খুব কষ্টে হাসি চাপল। এখানে তোমার পাপা নেই স্নিগ্ধ। পাপাকে আসতে বলো। পাপা আসতে পারবে না স্নিগ্ধ, আমি প্রমিস করছি আমি তোমার দিকে তাকাবো না, চোখ বন্ধ করে রাখবো। স্নিগ্ধ তবুও মানছিল না। কত কিছু বলে যে এই ছেলেকে বুঝ দিতে হয়েছে। সেহনাদের কাছে ছোট বাচ্চাদের কোনো কাপড় নেই, থাকার কথাও না। স্নিগ্ধকে সে তার একটা ওড়না পরিয়ে দিয়েছে। কোমরে ওড়না পেঁচানো থাকলেও গা খালি। এই ছেলের শার্ট প্যান্ট দুটোই ভিজিয়ে ফেলেছে। সেহনাত ওগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছে। স্নিগ্ধর পাপা ওকে নিতে এলে কাপড় না শুকালেও তার ওড়না পরে বাড়ি ফিরতে হবে। সেহনাত তার পরনের ওড়নার কিনারার অংশ স্নিগ্ধর মাথায় দিয়ে হেসে বলল, এই নতুন বউটা কে রে? স্নিগ্ধ লজ্জিত মুখে বলল, মিস তুমি অনেক দুষ্টু। সেহনাত স্নিগ্ধর পেটে কাতুকুতু দিয়ে বলল, আহা স্নিগ্ধ বাবু আমায় দুষ্ট বলছে, আপনি যে কত দুষ্ট জানা আছে আমার। শান্তি ফিরে স্নিগ্ধকে এখানে দেখে আশ্চর্য হলো। সেহনাতের সাথে স্নিগ্ধর খুনসুটি দেখে আরো বেশি আশ্চর্য হচ্ছে। তোদের দেখে কিন্তু মনে হচ্ছে না তুই স্নিগ্ধর মিস। শান্তি আপুর কথায় সেহনাত ফিরে তাকিয়ে বলল, তাহলে কি মনে হচ্ছে? মা ছেলে মনে হচ্ছে। শান্তির সাথেও স্নিগ্ধর ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। শান্তি স্নিগ্ধকে জিজ্ঞেস করল, স্নিগ্ধ তোমার মা কোথায়? সেহনাত সাথে সাথে শান্তিকে বাধা দিয়ে বলল, ওকে এসব কথা কেন জিজ্ঞেস করছো শান্তি আপু? ছোট মানুষ, মায়ের কথা মনে পড়লে কষ্ট পাবে। দেখা গেল স্নিগ্ধ কষ্ট পেল না, কারণ সে কখনো মাকে দেখেনি, মায়ের সাথে থাকেনি। মা কি এটাই বোঝে না। স্নিগ্ধ সহজভাবেই উত্তর দিল, মাম্মা নেই। নেই কেন? মাম্মাকে তুমি কখনো দেখোনি? না। শান্তি সেহনাতের দিকে তাকালো। ছাড়াছাড়ি হলে নিশ্চয়ই স্নিগ্ধর জন্মের পরেই হয়নি। তাহলে কি স্নিগ্ধকে জন্ম দিতে গিয়ে মারা গেছে? পাপাকে জিজ্ঞেস করনি তোমার মাম্মা কোথায়? করেছি। পাপা কি বলেছে? বলেছে আমি তোমার মাম্মা। সেহনাত শান্তিকে আর কিছু জিজ্ঞেস করতে দিল না। শান্তি স্নিগ্ধকে মায়ের বিষয়ে আর জিজ্ঞেসও করল না, তবে মজার ছলে বলল, মিসকে তোমার পছন্দ স্নিগ্ধ? স্নিগ্ধ হেসে বলল, হুম। কতটুকু পছন্দ? স্নিগ্ধ সেহনাতের গলা জড়িয়ে ধরে বলল, অনেক। তাহলে মিসকে তোমার মাম্মা বানিয়ে তোমাদের সাথে নিয়ে যাই? সেহনাত চিৎকার করে উঠে বলল, শান্তি আপু প্লিজ, স্নিগ্ধ অনেক চালাক, ওর বাবার সামনে এসব কথা বলে ফেললে আমি লজ্জায় পড়ে যাব। সেহনাতের চাচানো শুনে শান্তি কান চেপে ধরল। স্নিগ্ধ মিস ও শান্তি আন্টির সাথে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছে। সেহনাত ওকে বিছানায় নিয়ে শুইয়ে দিয়েছে। এর মাঝে সেহরানের কল এসেছিল, সে স্নিগ্ধকে নিতে আসছে। সেহনাত বারান্দায় ঝোলানো স্নিগ্ধর ভেজা কাপড় দেখে বলল, মিস্টার সাইফ আসার সময় প্লিজ স্নিগ্ধ জামা প্যান্ট নিয়ে আসবেন, পরনেরগুলো গোসলের সময় ভিজিয়ে ফেলেছে। স্নিগ্ধর কাপড় নিতে সেহরান বাড়ি যায়নি। আসার পথে শপিং মলে নেমে নতুন কাপড় কিনে নিয়েছে। মিসের বলা ঠিকানায় পৌঁছে সেহরান আবার কল করল। সেহনাত সাথে সাথে কল তুলে বলল, আপনি কি চলে এসেছেন? স্নিগ্ধ ঘুম ভাঙেনি, ওকে কি ডেকে তুলবো? সেহরান স্নিগ্ধকে ডাকতে মানা করল। এই ছেলের ঘুম পুরো না হলে উঠেই কান্না শুরু করবে। এই কান্না থামাতে 2 ঘন্টা লাগবে। সে একটু চুপ থেকে বলল, আপনি স্নিগ্ধকে বাইরে নিয়ে আসতে পারবেন না? সেহরাত পারবে, এতটুকু বাচ্চাকে কোলে নেওয়া আর এমন কি ব্যাপার? তবে শান্তি চোখ পাকিয়ে বলল, টিচার হয়ে তোর মধ্যেই যদি ম্যানারলেস না থাকে তাহলে তোর ছাত্ররা তোর থেকে কি শিখবে? সেহরাত বুঝতে না পেরে বলল, কি করেছি আমি? লোকটাকে বাইরে থেকে বিদায় দিবি, ভিতরে আসতে বলবি না? বলেও উনি ভেতরে আসবেন না। আসবেন নাকি আসবেন না তা তুই আগে থেকে কি করে জানিস? সেহরান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে অনেক ছোটাছুটি করতে হয়েছে। গাড়ির ভেতর এতক্ষণ এসির মধ্যে বসে থাকলেও বাইরে বেরিয়ে গরম টের পাচ্ছে।
মিস সেহনাতকে বেরিয়ে আসতে দেখা গেল। কোলে স্নিগ্ধ নেই। সেহনাত মাথার ওড়না টেনে মৃদু পায়ে লোকটার দিকে এগিয়ে এলো। লোকটাকে সে বেশিরভাগ সময়ই পাঞ্জাবিতে দেখেছে, আজও পাঞ্জাবি পরে আছে। সেহনাত সামনে এসে দাঁড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, আপনি ভেতরে আসুন। সেহনাত ভেবেছিল লোকটা হয়তো বলবে, ভেতরে যাব না, আপনি স্নিগ্ধকে নিয়ে আসুন। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে সেহনাত ভেতরে এলো। একটা রুমে ছোট দুইটা খাট ফেলে শান্তি আর সে থাকে। এক খাটে স্নিগ্ধ শুয়ে আছে। সেহনাত লোকটাকে কোথায় বসতে বলবে সেটাই বুঝতে পারছে না। সেহরান হয়তো তার অস্বস্তি বুঝে টেবিলের সাথে রাখা চেয়ারে বসল। ঘুমিয়ে থাকা নিজের ছেলের দিকে তাকালো। স্নিগ্ধর কোমরে মিসের ওড়না জড়ানো দেখে তার ঠোঁট ক্ষীণ হাসি দেখা গেল। এই ছেলে আর কি কি দেখাবে তাকে? লোকটা ঘেমে আছে। সেহনাত পানি আনতে গেল, ওর পেছন পেছন শান্তিও এলো। কি রে বইন, এই লোকটা সত্যি এক ছেলের বাপ? সেহনাত গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কেন? দেখে বোঝার উপায় নেই এই লোক বিবাহিত এক ছেলের বাপ। এখনো কত ফিট দেখছিস? মেয়েরা অবিবাহিত ভেবে এই লোকের উপর ক্রাশ খেলে একটুও দোষ হবে না? তুমিও ক্রাশ খেয়েছো নাকি? খেতাম, কিন্তু তোর জন্য ছেড়ে দিয়েছি। ছোট বোনের জিনিস নজর দেওয়া ঠিক না।